Good evening, friends. How are you? How is your practice going on? I think all of you are practicing English very well. So, friends, in today's class, we will learn something new. Today, we will learn a very important preposition apart from. তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিপজিশন অ্যাপার্ট ফ্রম এর ব্যবহার শিখব। তো তোমরা লক্ষ্য করে থাকবে বিভিন্ন পত্রপত্রিকায় বই পুস্তকে এই অ্যাপার্ট ফ্রম প্রিপজিশনটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো তোমাদের অনেকের মধ্যেই হয়তো এই অ্যাপার্ট ফ্রম প্রিপজিশন সম্পর্কে ঠিক ক্লিয়ার ধারণা নেই। এই অ্যাপার্ট ফ্রম প্রিপজিশনটার অ্যাকচুয়াল মিনিং কি এবং এই অ্যাপার্ট ফ্রম প্রিপজিশনটাকে আমরা সেন্টেন্সে কখন কিভাবে ব্যবহার করব। তো আজকের এই ক্লাসে এই অ্যাপার্ট ফ্রমের ব্যবহারটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা কেয়ারফুলি লক্ষ্য করো। তো অ্যাপার্ট ফ্রম যে প্রিপজিশনটা এর অ্যাকচুয়াল আমরা কখন ব্যবহার করে থাকি। এই অ্যাপার্ট ফ্রম প্রিপজিশনটার অ্যাকচুয়াল যেটা বেঙ্গলি মিনিং সেটা হচ্ছে ব্যতীত। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, অ্যাপার্ট ফ্রম এ টিচার, অর্থাৎ একজন টিচার ব্যতীত আই অ্যাম এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। অর্থাৎ আমি যে একজন টিচার রয়েছি পাশাপাশি আমি একজন বিজনেসম্যান। সো অ্যাপার্ট ফ্রম এ টিচার আই এম এ বিজনেসম্যান, একজন টিচার ব্যতীত আমি একজন ব্যবসায়ী। নেক্সট সেন্টেন্সটি, অ্যাপার্ট ফ্রম এ মেডেল শি অলসো গট এ সার্টিফিকেট, অর্থাৎ একটি মেডেল ব্যতীত সে একটি সার্টিফিকেটও পেয়েছিল। অর্থাৎ মেডেল পেয়েছিল, এটা ছাড়া সে একটি সার্টিফিকেটও পেয়েছিল। তো এই সেন্টেন্সটি আমি সিম্পল পাস্ট টেন্সে লিখেছি। তো এরকম অ্যাপার্ট ফ্রম যে প্রিপজিশনটা এরকম সব টেন্সের মধ্যেই আমরা ব্যবহার করতে পারবো আমাদের ইচ্ছে মতো সেন্টেন্সের মধ্যে। নেক্সট, অ্যাপার্ট ফ্রম স্টিলিং, অর্থাৎ চুরি ব্যতীত হি হ্যাজ মেনি আদার ব্যাড হ্যাবিটস, তার অন্যান্য অনেক ব্যাড হ্যাবিটস রয়েছে। অর্থাৎ চুরির একটা বদভ্যাস তো রয়েছে তার মধ্যে, এটা ব্যতীত তার অনেক বদভ্যাস রয়েছে। তো এখানে থার্ড সেন্টেন্সটি একটু লক্ষ্য করো, অ্যাপার্ট ফ্রম স্টিলিং, এখানে আমি একটি ভার্ব ব্যবহার করেছি। তো অ্যাপার্ট ফ্রম এর পর সরাসরি আমরা সমাপিকা ক্রিয়া ফাইনেটিভ ভার্ব ব্যবহার করতে পারবো না, যার জন্য এখানে পার্টিসিপল ইউজ করতে হবে ভার্বের সঙ্গে আইএনজি। তো আগের যে সেন্টেন্স দুটি লক্ষ্য করো, অ্যাপার্ট ফ্রম এ টিচার, অ্যাপার্ট ফ্রম এ মেডেল, অর্থাৎ আগের দুটি সেন্টেন্সে অ্যাপার্ট ফ্রম এর পর আমরা নাউন ব্যবহার করেছি। তো এখানে লক্ষ্য করে থাকো যে এখানে যে আমি ভার্বটিকে ব্যবহার করেছি এটা ঠিক ভার্ব হিসেবে নয়, ভার্বের সঙ্গে এখানে পার্টিসিপল অ্যাড করেছি, অর্থাৎ এটাকে নাউনে চেঞ্জ করা হয়েছে। সো অ্যাপার্ট ফ্রম স্টিলিং হি হ্যাজ মেনি আদার ব্যাড হ্যাবিটস, তার অন্যান্য অনেক ব্যাড হ্যাবিট রয়েছে। নেক্সট সেন্টেন্সটি, অ্যাপার্ট ফ্রম এ কার, একটি কার ব্যতীত হি হ্যাজ আ কস্টলি মোবাইল ফোন, তার একটি দামি মোবাইল ফোন রয়েছে। তো এই যে অ্যাপার্ট ফ্রম সেন্টেন্সে আমরা কখন কোন সেন্সে ব্যবহার করব, আশা করি এই কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়েই তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং নেক্সট টাইম যাতে করে তোমাদের সামনে এইরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি।